আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে দেশের যে পরিস্থিতি, আসলেও জালিম স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন দেখেও আমাদের কোনো শিক্ষা হচ্ছে না। শেখ হাসিনা দলীয়করণের যে মহাযজ্ঞ করেছিলেন, আজকে এই সরকার সেই পথেই হাঁটছে। তারা ওখান থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছে যে হাসিনা সব জায়গায় তার দলের লোক নিয়োগ দেওয়ার কারণে এত বছর রাষ্ট্রকে আঁকড়িয়ে ধরে রাখতে পেরেছিল, দমন পীড়ন করতে পেরেছিল একটা মাত্র কারণেই, সমস্ত সেক্টরে তার লোক বসানোর কারণে। এই সরকার সেই শিক্ষা গ্রহণ করে যাতে করে স্বৈরাচারী কায়দায় দীর্ঘদিন থাকতে পারে, সেই জন্য ক্ষমতায় আসার সাথে সাথেই তারা সেই দলীয়করণের শেখ হাসিনার যে ফটোকপি সেটা শুরু করেছে। আপনারা অবাক হবেন, গোটা জাতি স্তম্ভিত হয়ে গেছে যে বিষয়টি, সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ যে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে যে নিয়োগ সিস্টেমটা চালু হয়েছে সেটাকে বন্ধ করে এর আগে যে ছিল যে পদ্ধতি, স্কুল কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি এরা শিক্ষক নিয়োগ দিবে স্ব স্ব প্রতিষ্ঠানে, এই পদ্ধতি চালু করছে। তার কারণ হচ্ছে সেই নিবন্ধন পদ্ধতি বর্তমানে যেটা চলছিল সেটা থাকলে এই সমস্ত কমিটি শিক্ষক নিয়োগের সময় কমিটি, ম্যানেজিং কমিটি এবং দলের লোকেদের প্রাধান্য থাকে না। এখন কারণ হচ্ছে এখানে চিন্তা করেছে যে আমার দলের লোকেরা মেধাবী নয়, নিবন্ধন পরীক্ষায় এরা উঠতে পারে না, অন্য অন্য দলের লোকেরা বিশেষ করে তারা হয়তো চিন্তা করেছে এরকম যে জামাত শিবিরের লোকেরা মেধাবী, নিবন্ধন সিস্টেমে হলে এরাই তো চান্স পেয়ে যাবে, আমার দলীয় লোক নিয়োগ দিতে পারবো না। এই একটা জিনিস চিন্তা করে আবার সেই ঘুষ বাণিজ্য, শিক্ষক নিয়োগে দলীয় সেই দলবাজি, দলের লোক নিয়োগ দিবে, এই চিন্তা করে সেই আবার আগের পদ্ধতিতে ম্যানেজিং কমিটির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ঘুষের মাধ্যমে তারা এই চাকরি নিয়োগের ব্যবস্থা করছে। এটা সম্পূর্ণ অন্যায়। এটা ঘুষ দুর্নীতির বিশাল এক দরজাকে খুলে দেওয়া হচ্ছে। দেশবাসী প্রতিবাদ করুন। একটা জিনিস পরিষ্কার জেনে রাখুন, বিএনপির মন্ত্রীরা, এমপিরা, আপনারা যাদের চিন্তা করে এই পদ্ধতি আপনারা বাতিল করছেন, এই পদ্ধতি বাতিল করে নিজেদের সর্বনাশ ডেকে আনছেন। কারণ আপনাদের অযোগ্য লোক, আরে জামাত ইসলামী শিবিরের লোক যদি ঢুকে, তারা যদি যোগ্য হয়, তারা যদি যোগ্যতার মাধ্যমে যেতে পারে, আপনাদের সমস্যাটা কি? আপনারা তো শুরু করেছেন, যেখানে সৎ লোক দেখতেছেন সেখান থেকে জামাত ইসলামী ট্যাগ দিয়ে দিয়ে বের করে দিচ্ছেন। আরে জামাত ইসলামী তো সততার প্রশিক্ষণ দিয়ে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির করে লোকেরা, তারা তো সততা দেখাবেই। তারা যেখানে যাবে সেখানে সততা, তাদের মেধা, স্বাক্ষর তারা রাখবেই। যদি তারা স্বচ্ছ পদ্ধতিতে নিবন্ধনের মাধ্যমে তারা যদি
সেখানে চান্স হয়, সে যদি জামাত ইসলামী হয়, সে যদি বিএনপির লোকও হয়, যোগ্যতার মাপকাঠি যদি যেতে পারে, সেটা আপনাদের সমস্যাটা কি? আপনারা নিয়োগ বাণিজ্য করতে পারতেন না, তাই তো? সেজন্য আজকে আবার সেই ম্যানেজিং কমিটি, আবার এই সমস্ত কমিটির মাধ্যমে, কমিটিতে কারা থাকে? যেই দল ক্ষমতায় থাকে সেই দলের লোকেরা কমিটিতে থাকে। আপনারা আপনাদের দলীয় অযোগ্য অথর্ব লোকদেরকে টাকার ঘুষ খেয়ে পাহাড় টাকা জমানোর জন্য এই পদ্ধতি মেনে নিবে না বাংলার জনগণ। আমি বিরোধী দলকে অনুরোধ করব, আপনারা এইগুলো প্রতিবাদ করুন। আপনারা প্রয়োজনে আন্দোলন গড়ে তুলুন। এই সমস্ত অযোগ্য লোকের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান আর চলতে পারে না। আরেকটি ভয়াবহ কাজ আপনারা করছেন। আমাদের বলতে হয়, জনগণ আশা করে আমরা কিছু বলি, তাই আমাদেরকে বলতে হয়। প্রাইমারি স্কুলের বদলি এটা অনলাইনের মাধ্যমে হতো, সেটা আপনারা এনালোকে নিয়ে যাচ্ছেন। ওই স্ব এলাকার কমিটিরা বদলির ব্যবস্থা করবে। তার মানে হচ্ছে আপনাদের দলীয় লোকদেরকে চাঁদাবাজি, এই সমস্ত বৈধ পথে চাঁদাবাজির ব্যবস্থা করছেন। লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ খেয়ে এলাকায় এলাকায় বদলির, আগের পদ্ধতিতে বদলির ব্যবস্থা হবে। এই সমস্ত বন্ডামি এদেশে চলতে পারে না। যেই কোঠা, যেই বৈষম্যের জন্য এতগুলি লোকেরা, ছেলেরা শাহাদাত বরণ করলো, আবার সেই দুর্নীতির দেশকে ঠেলে দিচ্ছেন। আমরা তীব্র প্রতিবাদ করছি। দেশবাসী আপনারা প্রতিবাদ করুন। আপনারা যে দেশকে রক্ষা করেছেন, যে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছেন, সে দেশ কোনোদিন আর সেই এনালগ, সেই ঘুষের দুর্নীতির পথে ঠেলে দেওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।